সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখলাম, আমি সেভ করে রেখেছি। একটা কবর করেছে, নতুন কবর। যে কবর করার পরে ভেতরে একটা এত বড় মানুষের পায়ের হাড্ডি পাওয়া গেল। করতে করতে দেখা গেল যে ওই হাড্ডির মধ্যে লোহার প্লেট লাগানো। ওই যে হাড় যখন দুটুকরো হয়ে যায়, ট্রমা সেন্টারে লোহার প্লেট লাগিয়ে দেয়, ভিতরে লোহার একটা জিনিস লাগিয়ে দেয়, হাড়টা যেন স্থির থাকে, জোড়া লেগে যায়। ওই বেচারা কত কষ্ট করেছে, কত টাকা খরচ করেছে হাড়টা জোড়া লাগানোর জন্য, কিন্তু বেচারা বাঁচে নাই। মরার পরে তার পায়ের ভিতর থেকে লোহাটা খোলারও কেউ সুযোগ পায় নাই, কেউ খুলেও নাই। ওই লোহা সহ কবরে দিয়ে দেওয়া হয়েছে। শেষে গোশত ঝরে গেছে। গোশত অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স মাত্র 70 দিনের মধ্যে আমাদের বডি মাটির সাথে মিশে যাবে। কত অহংকার, কত বাহাদুরি, কত বড়াই, কত ভাব, কত পাওয়ার। কথায় কথায় মারামারি, কথায় কথায় আমি কে জানোস, কথায় কথায় দেখে নেব, কথায় কথায় খবর আছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। وقال الإنسان ما لها। মানুষ বলবে এটা কি? يومئذ تحدث أخبارها। জমিন সেদিন বলে দেবে, তোমাকে বলতে হবে না, মাটি বলা শুরু করবে যে তুমি কোথায় বসে কি করেছো। তুমি যে আজকের এই নোয়াপাড়ার যুব সংগঠনের মাহফিলে এসে বসে আছো, এই মাটি সে কথাও বলে দেবে। জীবনে কত কিছুর জন্য লাইন ধরেছেন, টিকিটের লাইন, রেল স্টেশনে, পরীক্ষার ফিস দেওয়ার লাইন স্কুলে, টাকা তোলার লাইন ব্যাংকে, খাবার খাওয়ার লাইন রেস্টুরেন্টে, আড্ডা দেওয়ার লাইন পার্কের টিকিট কাউন্টারে। কত লাইন জীবনে ধরেছেন। ভোট দেওয়ার লাইন 12 তারিখে। সেদিন লাইন ধরবেন কিসের জানেন? আমি কি করেছি সেটা আমি দেখার জন্য লাইন ধরব। দুনিয়াতে অনেকে সিনেমা হলে লাইন ধরেছেন, অমুক কি অভিনয় করলো দেখার জন্য। অনেকে ফুটবল মাঠে লাইন ধরেছেন, অমুক কিভাবে খেলতেছে দেখার জন্য। অনেকে ক্রিকেট খেলার মাঠে লাইন ধরেছেন, অমুক কিভাবে বোলিং করে দেখার জন্য। অনেকে ব্যাডমিন্টন খেলার মাঠে লাইন ধরেছেন, অমুক কিভাবে সার্ভ করে দেখার জন্য। সেদিন লাইন ধরবেন আমি কিভাবে কি করেছিলাম দেখার জন্য। তুমি কি কি করেছো, কেমনে কেমনে করেছো, কি কি করেছো, কেমনে কেমনে করেছো, সব তোমাকে দেখানো হবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। এক যাররা বালু পরিমাণ নেক কাজ যে করবে সেটা জানতে পারবে। अरे हाजियो तुम हरम जा रहे हो, बस एहतराम के पयाम करना। अरे हाजियो तुम हरम जा रहे हो, बस एहतराम के पयाम करना। मज़ारे मुक़द्दस पे जब हाज़री हो, मेरा भी नबी से सलाम अर्ज़ कर।